রমজান মাস মানেই তো পরিবর্তনের মাস। এটা এমন একটা সময় যখন খুব সাধারণ একটা ভালো কাজ, একটা আন্তরিক ইচ্ছা পুরো জীবনটাকেই কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো চলুন, আজ আমরা এমনই এক অসাধারণ পরিবর্তনের গল্প শুনব। আর এই গল্পের একদম গোড়ার কথাটাই কিন্তু লুকিয়ে আছে পবিত্র কোরআনের এই আয়াতে। এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের রোজার মূল উদ্দেশ্যটা একদম পরিষ্কার করে দিচ্ছেন। এটা শুধু না খেয়ে থাকা নয়, এর আসল লক্ষ্য হল তাকওয়া অর্জন করা, মানে আল্লাহ সচেতন হওয়া। আর ঠিক এই তাকওয়াই ছিল আমাদের গল্পের নায়কের পরিবর্তনের মূল শক্তি। তো গল্পের শুরুতে আমরা এমন একজনের সাথে পরিচিত হব যে তার জীবনের পথ থেকে বলা যায় কিছুটা দূরে সরে গিয়েছিল। রাফি আমাদের এই গল্পের নায়ক। সে ছিল জানিতে আজকের দিনের আর 10টা যুবকের মতোই, যার জীবনটা ধর্মীয় নিয়মকানুন থেকে বেশ খানিকটা দূরেই ছিল। তো রাফির জীবনটা ঠিক কেমন ছিল দেখুন, একটা পরিষ্কার ছবি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। একদিকে নামাজে তো ঠিকমতো মন নেই, কোরআন তেলাওয়াত থেকেও অনেক দূরে। আর অন্যদিকে পুরো সময়টাই কেটে যেত ফোন আর বন্ধুদের আড্ডায়। মানে দুনিয়ার এই চাকচিক্য তাকে এতটাই ভূত করে রেখেছিল যে জীবনের আসল উদ্দেশ্যটা কি সেটাই সে প্রায় ভুলতে বসেছিল। কিন্তু আল্লাহ যার জন্য হেদায়ত চান, তার জীবনে পরিবর্তনের একটা উপলক্ষ তিনিই তৈরি করে দেন। চলুন দেখি রাফির জীবনে সেই বিশেষ রাতটা কিভাবে এলো। সব কিছুই আগের মতো চলছিল, কিন্তু একটা রাত আসছিল যা সব কিছু বদলে দিতে চেয়েছিল। আকাশের রহমতের মাস রমজানের চাঁদ দেখা গেল, আর এই চাঁদটাই রাফির জীবনে এক নতুন ভোরের বার্তা নিয়ে এলো। হয়তো বন্ধুদের সাথে বা কিছুটা সামাজিকতার কারণেই সে তারাবি নামাজ পড়তে গিয়েছিল, কিন্তু সেদিন ইমাম সাহেবের কণ্ঠে আল্লাহর ক্ষমার ঘোষণাটা সোজা তার হৃদয়ে গিয়ে লাগল। মনে হচ্ছিল আয়াতটা যেন শুধু তার জন্যই বলা হচ্ছে। আর ঠিক তখনই তার ছোটবেলায় শোনা এই হাদিসটার কথা মনে পড়ে গেল। আরে, তার মানে তো একটা আশার আলো আছে। তার সমস্ত ভুল, সমস্ত পাপ থেকে মুক্তির একটা পথ আছে। এই হাদিসটা তার পরিবর্তনের ইচ্ছাকে যেন আরও 1000 গুণ বাড়িয়ে দিল। সেই রাতে রাফি আর নিজেকে সামলাতে পারল না। সেজদায় লুটিয়ে পড়ে সে হাউমাউ করে কেঁদে ফেলল। তার একটাই কথা ছিল, একটাই প্রার্থনা, ইয়া আল্লাহ, আমি সত্যি বদলাতে চাই, আমাকে সাহায্য করুন। এটা ছিল তার জীবনের সবচেয়ে আন্তরিক, সবচেয়ে খাঁটি একটা প্রার্থনা। যখন কোনো বান্দা এমন আন্তরিকভাবে চায়, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন। এরপর থেকে রাফির জীবনের এক নতুন অধ্যায় শুরু হল। পরদিন প্রথম রোজাটা কিন্তু বেশ কঠিন ছিল। ক্ষুধা, তৃষ্ণা সব মিলিয়ে শারীরিক কষ্ট হচ্ছিল। কিন্তু এই কষ্টের পেছনের উদ্দেশ্যটা ছিল আরও অনেক বড়। সে যখনই কষ্ট পাচ্ছিল, নিজেকে বোঝাচ্ছিল এই কষ্টটা শুধু আল্লাহর জন্য। আর ইফতারের সময় এক গ্লাস পানি মুখে দিয়ে তার মনে হল এটাই হয়তো জান্নাতের স্বাদ। তার পরিবর্তনটা কিন্তু শুধু ইচ্ছার মধ্যেই থেমে থাকেনি, বরং সেটা কাজেও দেখা যাচ্ছিল। সে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া শুরু করল, প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করতে লাগল, আর বাজে আড্ডা, গীবত, মিথ্যা এগুলো সব ছেড়ে দিল। এই ছোট ছোট পদক্ষেপগুলোই তার বড় পরিবর্তনের ভিত্তি গড়ে দিচ্ছিল। আসলে একজন মানুষের ভেতরের পরিবর্তন যখন এতটা শক্তিশালী হয়, তখন তা বাইরেও ফুটে ওঠে। তার মা, যিনি তাকে সবচেয়ে ভালো চেনেন, তিনি এই পরিবর্তনটা লক্ষ্য করলেন। মায়ের মুখের এই একটা কথাই ছিল রাফির জন্য সবচেয়ে বড় একটা স্বীকৃতি, সবচেয়ে বড় অনুপ্রেরণা। রমজান যত শেষের দিকে এগোচ্ছিল, রাফির আত্মিক উন্নতিও যেন তত বাড়ছিল। চলুন এবার তার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বের কথা শোনা যাক। রমজানের শেষ দশকে রাফি দুনিয়ার সব কিছু থেকে নিজেকে আলাদা করে এতিকাফে বসল। এটা ছিল আল্লাহর সাথে তার সম্পর্ককে আরও গভীর, আরও মজবুত করার একটা চেষ্টা। এক কথায় একটা আধ্যাত্মিক রিট্রিট। 1000 মাসের চেয়েও সেরার রাত, লাইলাতুল কদরে তার একটাই চাওয়া ছিল। সে আর কোনোভাবেই আগের জীবনে ফিরে যেতে চায় না। তার প্রার্থনা ছিল, হে আল্লাহ, এই ভালো লাগাটা, এই পরিবর্তনটা যেন শুধু রমজানের জন্য না হয়, এটা যেন আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। ইতিকাফের ওই দিনগুলোতে রাফি রমজানের আসল অর্থটা যেন নতুন করে বুঝতে পারল।
সে উপলব্ধি করল রমজান আসলে শুধু না খেয়ে থাকার মাস নয়, এটা হলো আত্মাকে সব ধরনের পাপ আর দুনিয়ার ময়লা থেকে পরিষ্কার করার মাস। রাফির গল্পটা আসলে শুধু তার একার নয়, তাই না? এই গল্পের মধ্যে আমাদের সবার জন্য, আমাদের সবার জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লুকিয়ে আছে। যদি সংক্ষেপে বলি, রমজান আমাদের এই অসাধারণ গুণগুলো শেখায়: ধৈর্য ধরা, আল্লাহকে সবসময় মনে রাখা বা তাকওয়া, অন্যের প্রতি উদার হওয়া, আর সবশেষে নিজের সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়ার অনুভূতি। আর সবচেয়ে বড় যে বার্তাটা আমরা পাই তা হলো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক বড় কিছুর দরকার হয় না, শুধু একটা আন্তরিক নিয়াত, আর সেই নিয়াত দিয়ে শুরু করা একটা রোজাই হতে পারে এক নতুন জীবনের সূচনা। এখন প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছে, আমরা কি প্রস্তুত? এই যে রমজানটা আমাদের জীবনে এসেছে, এটাকে কি আমাদের জীবনের সেরা রমজানে পরিণত করা যায় না? রাফির মতো করে পরিবর্তনের একটা সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না? এই দোয়ার মাধ্যমেই শেষ করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে রাফির মতো করে নিজেদের বদলে ফেলার এবং রমজানের আসল মূল্যটা উপলব্ধি করার তৌফিক দান করেন। আমিন।